সাত সকালে বাড়ির পাশে ঘুরঘুর করতেছেন কেন? জি, ভাবছিলাম আজকে সকালটা শুরু করি কবির মুখ দেখে। সে কি উঠছে? জি না, তিনি ঘুমাচ্ছেন। কি ব্যাপার, সকালবেলা উঠাই তুমি টেবিলের মধ্যে চায়ের কাপড় বাড়ি মারতেছো কি জন্য? অতিথি কবে যাবে? আরে অতিথি হলো ঘরের লক্ষ্মী, তুমি অতিথিরে খেদাবার জন্য অস্থির হয়ে উঠলা কি জন্য? যতগুলো আব্বাকে আপনি পাঠিয়েছিলেন। তাহলে তো সবই পড়া। কেমন লাগে? সর্বনাশ, ম্যাচ তো আনি নাই। ম্যাচ আনতে ভালো করছে, কয়েল ফলাইছে। ম্যাচ ছাড়া আগুন ছাড়া কয়েল দাম আছে কোনো? সে তো মানুষের না, কুত্তার কামড় আছে না। হালা ও দাওরা, এই কয়েল ছাড়া গল্প সত্য হবে না। আমার ভাবি বুঝছি আমি, তুমি তো আসলে গপ সপ করতে আসো নাই। আমি যেন আরামে এসে পরিরে পাহারা দিতে পারি সে ব্যবস্থা করে দিবেন। টুনা ভাই, আই টুনা ভাই, সর্বনাশ! এই লোক জিন্দা না মুর্দা? আই টুনা ভাই, কি সমস্যা? আপনি ঘর বাড়িতে এখানে ঘুমাইতেছেন কেন? আমি এখানে ঘুমাইছি। ও, ওই ঘুমের মধ্যে আমার হাইটে বেড়ানোর অভ্যাস আছে, এই জন্য বিছানা বালিশ নিয়ে এখানে চলে আসছিলাম। সরি, আমি যাই। এই যে ঘুমের মধ্যে হাঁটা মানুষ, আপনার বিছানা পাতি লয়ে যান। ভেতরে যাওয়ার অনুমতি নাই। কার অনুমতি নাই? আমার অনুমতি নাই। পরে আসেন। মানে কি? আমি একজন ডাক্তার, ওনার শারীরিক খোঁজ খবর নেওয়ার দায়িত্ব কর্তব্য দুটোই আমার। প্র্যাকটিস ডাক্তার আমি হচ্ছে ওনার সেবক এবং ওনার জন্য সার্ভিস ফ্রি। তুই তো পরের হিসাব। আমি কঠিন নিরাপত্তায় আছি, ভেতরে এখন একটা মশাও ঢুকবে না। পরে আসেন, অভিষেক রেস্টে আছেন। কেন, উনি কি মাটি কাটার কাজ করতেন নাকি? উনি তো এমন কোনো কঠিন কাজ করেন না, খালি একটু ভাইবে ভাইবে 2-4 লাইন কবিতা লেখেন, আবার শুয়ে পড়েন, আবার উনি ভাবেন। তার জন্য কি ওনার সঙ্গে দেখা করা যাবে না? ওনার তো এত বেশি রেস্টের দরকার নাই। এই অযথা প্যান প্যান করে না তো, এখন ভিতরে যাওয়া যেত না। যান, আপনি যান। হে মিয়া, আমার লগে কি তুমি ফাইজলামি করো? এটা কি চিড়িয়াখানা নাকি এটা সিনেমা হল? এনে কি টিকিট কেটে যাওয়া লাগবো?
বাঁচো সেটা একমাত্র উপরওয়ালাই জানে কোনটা ভালো। আপনার মাথায় সমস্যা আছে, আপনি পাগলের ডাক্তার দেখান, নইলে অতি তাড়াতাড়ি আপনি মারা যাবেন। অবশ্যই আমি মারা যাব, সেটা কি তুমি অস্বীকার করতে পারো? কি বললেন আপনি? বলতে তো চাই অনেক কিছু, বুঝে না। তা ময়না ভালো আছো? জি ভালো আছি। আহা, চলে যাও কেন? চলে যাব না তো কি করব? এরকম পাশানির মতো চলে যাবে, পরে তোমার খারাপ লাগবে না? পাগলের সুখ মনে মনে, এটা আমার কি দোষ? না, তোমার কোনো দোষ নাই, সব দোষ আমার। ওই যে মনির খানের একটা গান শোনো নাই, তোমার কোনো দোষ নেই আমারই তো দোষ। আমি জানি আমার গানের গলা অতীব কুৎসিত, যাক বাদ দাও। তা ময়না, তোমার পরীক্ষা কেমন হলো? আপনি কেমনে জানলেন আমার পরীক্ষা ছিল? তুমি আমার খবর না রাখলে কি হবে ময়না, আমি তোমার সব খবর রাখি। সেটাই রাখেন। কি মনে করছেন কি আপনি? হ্যাঁ, আমি কিচ্ছু বুঝি না? বোঝে না রে, সে বোঝে না, মনের ব্যথা তুমি বুঝলা না। না বুঝি না, বুঝাই দেন। এই ভর দুপুরে এই রাস্তার মধ্যে খাড়ায় কি বুঝান যাব? একটু নিরালায় আসো, সব বুঝাই দেব। শোনেন শফিক ভাই, আপনার চরিত্রের সম্পর্কে আমি খুব ভালোভাবেই জানি। আমারে ফুসলানোর চেষ্টা করে কোনো লাভ নাই। আপনি অন্য জায়গায় সময় দেন, আপনার কাজে লাগবো। বোঝো না ময়না, তুমি কিছুই বোঝো না। থাক, আমি বুঝি না, বুঝতেও চাই না। শোনেন, আপনি যে আমার এই যে নিরালে ডাকছেন, এটা যদি আমার বাবাই জানতে পারে, আপনার পিঠে কিন্তু একটুও চামড়া থাকবো না। আহা, এর মধ্যে আবার বাবারে ডাকার কি দরকার? আচ্ছা রাস্তা ছাড়েন, আপনার শরম করে না? একটু লজ্জাও লাগে না? এই যে কুত্তার মতন পিছন পিছন ঘুরঘুর করেন, ফালতু লোক কোথাকার। এই ঢালাই কিছে? আরে বেটা বহু ডিস্টার্ব। একটা ছোট ভুলের কারণে ওরে 5 বার পুকুরে চুবাইছি, 6 বার রোদে শুকাইছি, তারপর শুকায় দেখেন কি রকম ওরে সেফলি লয়ে আইছি, বুঝছেন? আচ্ছা আমি এখন যাই, আমার ডিউটি করতে হইব, কঠিন ডিউটি। এই নেন, তুই যা, ভালো থাকেন। হ্যাঁ তুই যা। হ্যাঁ তোরা আমি খুন করুম, খুন। ডাক্তার সাহেব, আপনি কিছু মনে নিন না, ওর ক্ষমতা দেখাইছে, আপনি আপনার ক্ষমতা দেন। ক্ষমতা তো দামই, ওরে যে আমি কি করো ওই নিজেও জানে না। দাস্ত রোগের ওষুধ বন্ধ, স্যালাইন বন্ধ, সব কিছু বেচা বন্ধ করে দেবো। খালি ওরে যদি আমি ঠিকঠাক মতন পাই না, ওরে আমি আসলে জিন্দা লাশ বানাইলাম। ডাক্তার সাহেব, ওই বাড়িতে অতিথি আইছে, একটু লাভজাপ কিন্তু বন্ধ। তুমিও না, তুমি তলে তলে আমার থ্রেট করো। আপনি আপনার ক্ষমতা দেখান। আমার সাইকেল আমি দিয়ে হোক, আপনি জান আমি সাইকেল দিয়ে হোক। ওই আমারে যেইভাবে পুকুরের ভিতরে ধানের বস্তার মতো করে শুকাইছে, আর যেমনে ধান শুকানোর মতো রোদ্রে শুকাইছে, ওরে তো আমি ছাড়ুম না। ওরে যে আমি কি করব, ওর বিচার আল্লাহ করব না। ওর বিচার ওরে আমি আজকে মাতবর হয়েছিস না? টর্চ লাইট ছাড়া রাস্তা দেখিস না? কত কত অনেক রাত হয়েছে, বাড়ি চলেন। বাবিরে যাই ক আমি নাইট ডিউটিতে আছি, সকাল আসবো বাড়িতে। এখানে দাঁড়ায় থেকে কি করবেন? এখানে দাঁড়ায় থেকে আমি ডেঙ্গু মশার কামড় খাবো, চিকুনগুনিয়া মশার কামড় খাবো, ম্যালেরিয়া মশার কামড় খাবো। তোর কোনো অসুবিধা আছে? যে না, এই টর্চটা কি রাখবেন? বন্ধ কর, দূর যা, আমার টর্চ লাগবে না, এতে যা। কত বড় ফাজিল, মাতব্বর হয়েছে একটা। টর্চ লাইট ছাড়া সে চোখেই দেখে না কিছু।
ভাবাইছে স্যার? বেলা ভাব এমন একটা জিনিস, এটাকে দাওয়াত দিয়ে আনা যায় না। এই কয়েকদিন তো একটা লাইনও লিখতে দেখলাম না। আপনি কি আলসে কবি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে আমার কিছু কথা আছে, জরুরি, প্রাইভেট। তুমি একটু যাও। বলো। আপনি কি সত্য সত্য কবিতা লেখেন? আমার একটা কবিতা লিখে দিবেন, একজনের উপহার করতাম। আমি মূর্খ, আন্ডার ম্যাট্রিক, কিন্তু যাকে দিব সে শিক্ষিত। এমন একটা কবিতা লিখে দিবেন যেন একটা কবিতা দিয়ে জীবন পার করে দেওয়া যায়। ভাবি, ভাবি কই গেলা? ভাবি, আরে কবি আপনি আমার বাড়িতে এত রাতে? তোমার সাথে গল্প করতে আসলাম। আমি তো এই মাত্র আসলাম, ভাবিরে খুঁজে পাইতেছি না, নিশ্চয় কোনো কামে গেছে। আপনি চলেন, ভিতরে চলেন। না না, ঠিক আছে, এখানে দাঁড়িয়েই কথা বলি। শোনো টোনা, পৃথিবীতে অনেক রকমের মানুষ আছে, বোকা, চালাক, হিংস্র, অনেক রকম মানুষ নিয়েই এই দুনিয়া। আর ভালোবাসার দুনিয়া শুধু একরকম মানুষের জন্যে, সাহসী মানুষের জন্যে। সাহসের জন্য সঞ্চয় লাগে, আমার সঞ্চয় শূন্য, আন্ডার ম্যাট্রিক। পৃথিবীর সব যাত্রাই শূন্য থেকেই শুরু হয়। আশা করি তোমার যাত্রা শুভ হবে। এটা তোমার জন্যে আমার উপহার। জানতাম তুমি আসবা, তাই তোমার জন্য চা রেডি করে রাখছি। নাও।
নাও। আকাশে দেখি মেঘ জমেছে, তা হঠাৎ এই মেঘের কারণটা কি? তোমার ঢঙের কথা সবসময় ভাল লাগে না। ভালো না লাগার কারণটাই তো জানতে চাচ্ছি। ওই শফিক আজকেও আমার বাজে কথা বলছে। কি বলো? কখন? কোথায়? কলেজ থেকে আসার সময়। কাপুরুষ কোথাকার। কোথায় যাইতেছো? শফিকের মাথা উড়াই দিয়ে যাইতেছি। না না না। না নাকি? ওরে যদি উচিত শিক্ষা না দিতে পারো আমার সাথে আর কোনো কথা নাই। বদমাশ শফিক, তোরে যেখানে পামু মাথায় একটা বাড়ি দিয়ে মাথা 2 ভাগ করে ফেলবো। আর আজকে দোকান নেই। বদমাশ কোথাকার। গীত বন্ধ। এত সাজন মাজন কিসের? মনে রং লাগছে মা, সেই জন্য একটু ছোটেও রং লাগাইতেছি। রাত বেরাতে বাড়ির মধ্যে বাসা বাজে কেন? তোর আওয়াও কিন্তু আমার ভালো লাগতেছে না। মায়ের থেকেও খারাপ খবর আছে, শুনবা? টুনা ভাই না আমাদের বাড়িতে যখনই কোনো পুরুষ মানুষ আসে সে সারা রাত ঘুমায় না, আমাদের বাড়ির আশেপাশের জঙ্গলে পাহারা দেয়। এগুলো তুই কি বলতেছিস? তুমি এত ভয় পাইতেছো কেন মা? দেখো তো আমার কপালের টিপটা ঠিক আছে কিনা, সোজা না বাঁকা? টুনা আমাদের বাড়ি পাহারা দেয় কেন? ও আল্লাহ, সে কেন বাড়ি পাহারা দেয় সেটা আমি কেমন করে বলবো? যুবতী মায়ারে সবসময় চোখে চোখে রাখতে হয়, নাহলে তার পাই পাই বিপদ। এই মায়ারে তো চোখে চোখেও রাখুন যাইব না। যাই না শোনা, আপনি এটা কি করলেন? কবির প্রতি মেয়ের একটা মোহ কাজ করতেছে। ভাই সাহেব, আপনার জন্য সামান্য একটা উপহার। চাদর? বাহ, চাচি, আপনি পা দুটো ধরে সালাম করি। আমি কবির ভাবে একটা পাগল রে এত সেবা যত্ন করছি। সেই আমার চাদর কই? For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.